সকালবেলা যে কোনো একটা হেলদি ড্রিঙ্কস খেলে সারাদিন কিন্তু অনেক এনার্জেটিক লাগে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। দুটো হেলদি ড্রিঙ্কস তৈরি করব, এটা আমাদের রোগ প্রতিরোধে অনেক সাহায্য করে থাকে। এই জন্য আমি একটা বড় সাইজের ড্রাগন ফল নিয়ে নিলাম এবং কুচি কুচি করে কেটে নিয়েছি। একটা মিক্সার জারে নিয়ে নিতে হবে এবং মিক্সার জারে অল্প পানি দিয়ে এটা মিক্স করে নিতে হবে। লবণটা আপনাদের পছন্দ মতো দিতে হবে। ড্রাগন ফল যদি ছোট হয় তাহলে কম লবণ এবং টেস্ট অনুযায়ী দিয়ে দিতে হবে। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ এবং আধা কাপ পরিমাণ পানি দিয়ে একটু ঘন করে প্রথমে মিক্স করে নিতে হবে। তো মিক্স করে নেওয়ার পর আধা কাপ পানি দিয়ে আরও তরল করে নিয়েছিলাম এবং 3টা গ্লাসে একটা ড্রাগন ফলের জুসটা আমি ঢেলে দিলাম। এটা কিন্তু একটু লিকুইড করে খেতেই ভালো লাগে, খুব বেশি ঘন করলে কিন্তু ভালো লাগে না। এবং এর সাথে যোগ করতে পারেন চিনি, যোগ করতে পারেন, তবে আমি আজকে মধু দিয়ে সার্ভ করব। এবং অবশ্যই কিন্তু লেবুর রস দিয়ে দিতে হবে। বড় সাইজের একটা লেবুর রস আমি 3টা গ্লাসে দিয়ে দিলাম। তো সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমরা চা খাই, তার পরিবর্তে যদি একটা ড্রিঙ্কস নিয়ে নিতে পারেন। আর ন্যাচারাল ফলের জুস যদি নিয়ে নিতে পারেন, বাইরে থেকে কেনা জুস না, ঘরে তৈরি জুস, এটা কিন্তু অনেক এনার্জি দিবে সারাদিন আমাদের শরীরে। আর সাথে কিন্তু অল্প অল্প করে পিঙ্ক সল্ট অবশ্যই দিয়ে দিতে পারেন। আর সাদা গোলমরিচের গুঁড়ো দিলাম, এটাও কিন্তু আমাদের রোগ প্রতিরোধে অনেক সাহায্য করে থাকে। এখন মিক্স করে নিতে হবে এবং আমি এটার সাথে হানি যোগ করে নিয়েছি। চাইলে কিন্তু চিনিও দিয়ে নিতে পারেন, তবে চিনি যদি সকালবেলায় চিনি দেয়া জুস খান তাহলে কিন্তু এনার্জিটা অনেকটাই কমে যাবে। এজন্য চিনির পরিবর্তে অবশ্যই মধু দেওয়ার চেষ্টা করবেন। তো আমার আজকে দ্বিতীয় ড্রিঙ্কসটা হচ্ছে বিভিন্ন ধরনের পাতা এবং অ্যালোভেরা জুস আর শসার জুস। তো এরকম একটা জুস যদি সকালবেলা খান অবশ্যই কিন্তু এটা রোগ প্রতিরোধে সাহায্য করে থাকে। এখন কিন্তু সিজন চেঞ্জের সময় আসছে, অনেক আমাদের ঠান্ডা লেগে যায়। তো মাঝে মাঝে যদি এরকম জুস আমরা খেতে পারি তাহলে এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো হয়। তাছাড়া কিছুদিন আগেও অনেকে ডেঙ্গু হয়েছে, ডেঙ্গু থেকে সেরে ওঠার পর শরীরটা অনেক দুর্বল থাকে, তখন যদি এরকম একটা জুস প্রতিদিন সকালে খুব তরল করে খেতে পারেন তাহলে এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী হবে। তো আমি অর্ধেকটা শসা নিয়ে নিলাম এবং শসা স্কিন সহ এভাবে ছোট পিস করে কেটে নিয়েছি। আর এক টুকরো অ্যালোভেরা নিয়ে নিলাম। অ্যালোভেরার উপরের স্কিনটা ফেলে দিতে হবে এবং ভিতরের যে শাঁসটা থাকে সেটাও ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। শরীরটা ঠান্ডা রাখতে এরকম একটা জুসের কিন্তু কোনো জুড়িই নেই, তবে একটু ঝামেলা হয়, কষ্ট করে তৈরি করতে হয় এই যা। তবে একবারে যদি অনেকটা তৈরি করে রাখতে পারেন তাহলে প্রতিদিন অল্প অল্প করেও খেতে পারবেন। স্বাস্থ্যই কিন্তু সকল সুখের মূল। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না, কাজে মন বসে না। এই জন্য মাঝে মাঝে একটু স্বাস্থ্যকর খাবারও কিন্তু খেতে হয়। তো আমি পেঁপে পাতা নিয়ে নিয়েছি দুটো। এই পেঁপে পাতাটা যাদের ডেঙ্গু হয়েছে, ডেঙ্গু পরবর্তী যে শরীরটা অনেক দুর্বল থাকে সেটা প্রতিরোধে সাহায্য করে থাকে। জ্বর থেকে সেরে ওঠার পরেও কিন্তু শরীরটা দুর্বল থাকে, তখন এরকম একটা পাতার জুস যদি খেতে পারেন তাহলেও সেটা স্বাস্থ্যকর হবে। আমি পুদিনা পাতা এবং ধনে পাতা অল্প পরিমাণ দিয়ে দিলাম, আর লেবু স্লাইস করে কেটে দিয়েছি অল্প পরিমাণ। তো এখন একটা মিক্সার জারে নিয়ে নিলাম এবং অল্প পানি দিয়ে দিয়েছি। অল্প পানি দিয়েই কিন্তু প্রথমে মিক্স করে নিতে হবে। প্রথমেই যদি খুব বেশি পানি দিয়ে মিক্স করা হয় তাহলে কিন্তু এটা ছোবা ছোবা থেকে যেতে পারে, ভালোভাবে মিক্স হবে না। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম
এখানেও কিন্তু আমি পিঙ্ক সল্ট দিয়েছি। তারপর বড় একটা গ্লাসে আমার যতটুকু হয়েছে ততটুকু ঢেলে নিলাম। এখন অবশ্যই কিন্তু এটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। ছোট বাচ্চারা কিন্তু খেতে চাইবে না যদি ছাঁকনি দিয়ে ছেঁকে না নেওয়া হয়, তাছাড়া খেতেও ভালো লাগে না, ছোবড়াটা খাওয়াও কিন্তু আমাদের উপকারী হবে না, রসটাই কিন্তু এটার উপকারিতা থেকে যায়। এজন্য আমরা অবশ্যই এটাকে স্ট্রেন করে নিতে হবে। স্ট্রেন করে যেই রসটা পাওয়া গেল তার সাথে আবার পানি যোগ করে দিতে হবে। এটা কিন্তু অনেক ঘন খাওয়া যাবে না, একেবারে তরল করে খেয়ে নিতে হবে। তো এভাবে স্ট্রেনারে আমি পানি দিয়ে সম্পূর্ণ ছাঁকনির যে ছোবড়াগুলো ছিল তার মধ্যে যতটুকু রস বের করা যায় ঠিক ততটুকু চেপে চেপে বের করে নিলাম। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। অবশ্যই এভাবে করে ছেঁকে নিতে হবে। তারপর আমরা আবারও 3টা গ্লাসে এভাবে ঢেলে নিলাম এই রসটাকে। রসটার কালারটা কিন্তু একেবারে ন্যাচারাল, যে কোনো ন্যাচারাল কালার ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে থাকে। এজন্য অবশ্যই আমাদের ন্যাচারাল কালারটা নিতে হবে, যে বিভিন্ন ধরনের ফলের জুস থেকে অথবা এরকম পাতার জুস থেকে। তো অবশ্যই আমাদের আবারও লেবুর রস দিয়ে দিতে হবে। তো চাইলে কিন্তু চিনিও যোগ করতে পারেন, লাল চিনিটা বা ব্রাউন সুগারটা যোগ করে নিতে পারেন। তো আমি এখানে মধু দিয়েই আজকের এই ড্রিঙ্কসটা তৈরি করব। মধুর মধ্যে থাকে বিভিন্ন ধরনের এনজাইম যা আমাদের স্বাস্থ্য ভালো রাখতে অনেকটা সাহায্য করে, বাচ্চাদের ঠান্ডা প্রতিরোধে সাহায্য করে মধু। এজন্য অবশ্যই কিন্তু মধু দিয়েই এটা তৈরি করার চেষ্টা করবেন। তবে টক এবং মিষ্টি পরিমাণটা যার যার পছন্দ মতোই কিন্তু দিয়ে নিতে পারেন। আমার কাছে টক একটু বেশি দিলে এবং মিষ্টির পরিমাণটাও একটু বেশি দিলে ভালো লাগে, এজন্য মধু এবং লেবুর পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। আর লবণটা টেস্ট করে দেখে পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমার আজকের হেলদি জুস কেমন লাগলো। মধুটা অনেক মিষ্টি ছিল, এই জন্য কিন্তু আমি 1 টেবিল চামচ করে একই গ্লাসে দিয়ে দিলাম। তো সবসময় কিন্তু আমরা মজার খাবারই তৈরি করে থাকি ঘরে, মাঝে মাঝে এরকম স্বাস্থ্যকর খাবার খাওয়াও কিন্তু ভালো। আর বাইরে থেকে যে কোনো কেনা জুসের চাইতে ঘরে তৈরি এরকম জুস তৈরি করে দিলে সেটাও কিন্তু অনেক বেশি ভালো হয়। তো আমি দেখেছিলাম আর একটু লবণ লাগবে, এই জন্য অল্প করে লবণ দিয়ে দিলাম। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো, এবং আজকে যারা আমার সাথে থাকলেন এতক্ষণ কষ্ট করে তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা, এবং আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন ভালো থাকতে পারি। এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।